এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন এরা হয়েছে আমাদের পহেলা বৈশাখের ভিডিও। তো আপনারা অনেকে রিলস দেখেছেন, কিন্তু আমার লং ভিডিও আমি এখন আপলোড করতে পারিনি, কারণ এত ব্যস্ত আমি ব্যস্তর জন্য আমি রিলস বানাতে পারছি না, ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না। আর কারেন্টে তো যা করে আপনারা তো দেখছেনই, ওয়াইফাই ইউজ করে একদমই শান্তি পাচ্ছি না, সময় মতো ভিডিও ছাড়তে পারছি না, একদমই পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে। তো পয়লা বৈশাখের দিন তো অনেকেই ঘুরলাম, কিন্তু আমার মেয়েদের একদমই মন পড়ে না, লাস্টে সেটা দেখবেন। তো এই খেলনাপাতিরগুলো দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় যখন পয়লা বৈশাখে স্কুল বন্ধ হতো না, তখন চলে যেতাম খালার বাড়ি গেলে ওখানে অনেক বড় মেলা হতো। মেলায় গিয়ে আমরা অনেক রকমের খেলনাপাতির কিনতাম, ঘোড়া, এক রকমের ছোট ছোট এমন হাঁড়ি পাতিল, তারপরে আবার আছে চুলা, ছোট মাটির হাঁড়ি পাতিল। তো খাবার খাইতাম না, খাবার না খেয়ে কিন্তু খেলাগুলো কিনে আমরা অনেক খুশি হয়ে যেতাম। আর এখন বড় হয়েছি, বড় হয়েও কিন্তু শান্তি নেই। বড় হয়ে এখন সে ছোট্টবেলার কাজগুলো আমি আমার আবার করতে ইচ্ছে হয়েছে। দেখেন, এই ছোট্ট মিনি হাঁড়ি পাতিলগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমি মেনে গেছি ও মিনি যে হাঁড়ি পাতিলগুলো দেখে তো আমি একদমই অবাক হয়ে গেছি। এগুলো এখন আমার লাগবে, টাকা থাকুক বা না থাকুক, দাঁড় হলো এখন আমি এগুলো কিনে নেব। এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো যা আমি সারাদিন অনলাইনে দেখি, কিন্তু আমার সাধ্যে হয় না, আমি অনলাইন থেকে অর্ডার করে আনবো। আপনারা দেখেছেন আমার 2-3টা ভিডিও অনলাইনের, আসলে আমি এগুলো কিন্তু অনলাইন থেকে কিনে নিই। আমি এগুলো দোকান থেকে কিনে নিই, তারপর আমি এখানে আমার একটা বক্স ছিল, ওখানে আমি পার্সেলের মতো বানিয়ে নিয়েছি। তারপর আমি বলেছি যে আমি এগুলো অনলাইন থেকে নিয়েছি না, এগুলো আমি মেলা থেকে নিয়েছি। তো এই মেলাতে কিন্তু হরেক রকমের জিনিস আছে, কাছের চুড়ি, 3 পিস, খাবারের মধ্যে ফুডিং আছে, কেক আছে, শপফিস আছে, তারপরে খাতা আছে, এটা হয়েছে মালচি খাতা, তারপরে আছে বসার জন্য মোড়া আছে, তারপরে যে দেখেন আপরে শপফিসগুলো নিয়ে বসে আছে না, এগুলোর মধ্যে আছে চুড়ি, কানের দুল, তারপরে আছে পুডিং, অনেক কিছুই আছে। খাবারের আইটেম কিন্তু খুবই ভালো, খুবই হোমমেড খাবার। তা আপুটা আমাকে সালাম দিয়ে বলতে সবকিছু লাগবে, আমি বললাম যে না। তো তারপরে এগুলো দেখে শুনে করি, তারপরে অনুষ্ঠান দেখে তারপরে বের হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আপনারা একটু অনুষ্ঠানটা দেখে নেবেন। আমার এত বড় একটা বয়স দিতে একদম ভালো লাগছে না। এটা হয়েছে চাঁদপুর প্রেস ক্লাবের পিছন, প্রেস ক্লাবের সামনে। তো প্রেস ক্লাব আমি কখনো যাইনি, বাট প্রথম গিয়েছি, তা আমার মেয়েদেরকে নিয়ে। আমার মেয়েদের তো মন অনেক খারাপ, ওদের ঘোরা নাকি হয়ই না, ওদের নাকি ইচ্ছে মতো ঘুরতে পারেনি। তো আমার তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই না? তো সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে, আর আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূর। এখানে মধ্যবয়সী, বুড়ো মানুষ, একদম ইয়াং, ছোট বাচ্চারা সবাই এই মেলাতে এসেছে। আসলে আমি এখানে হিন্দু খুব কমে দেখেছি, আমি দেখেছি সবই মুসলিম। তো বৈশাখী মেলা আসলে আগে মানুষ বলতো, হুজুরেরা বলতো বৈশাখী মেলা শুধু হিন্দুদের জন্য। তো এখন হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। তো তো এই যে বৈশাখী মেলায় বেশিরভাগ মুসলিমেরাই আসে দেখার জন্য। আপনারা দেখবেন হিন্দুদের পূজায় কোনো একটা অনুষ্ঠানে আমাদের যে কোনো অনুষ্ঠানে দেখবেন হিন্দুরা খুব কমে আসে, কিন্তু হিন্দুদের পূজা যে কোনো অনুষ্ঠানে আমাদের মুসলমানেরা সবাই বেশি যায় দেখার জন্য আগ্রহ থাকে। কারণ ওইখানে শয়তান বেশি থাকে, এজন্য যেখানে যেতে আল্লাহ নিষেধ করে সেখানে আমরা মুসলমানেরা বেশি যাই। তো এই নাচগুলো কিন্তু আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে, হাজারাপুরের পেজে। সবাই একটু দেখে আসবেন, সবাই একটু আমার পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ, সবাই একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে হাজারাপুরের ব্লগে। তো সবাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আপনাদের কাছে কি আমার ব্লগগুলো ভালো লাগে না? একটু ভালো লাগে কিনা একটু কমেন্ট করবে। তো এই সবগুলো অনুষ্ঠান দেখে নেবেন, দেখে আপনারা আনন্দ পাবেন ইনশাল্লাহ। আমাদের কাছেও খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আরো স্পেশাল আসতেছে আমার নিউ মিনি ব্লগ, নিউ ব্লগ
সবাই ভালো থাকবেন, বল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।